সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি সারছিনা দরবার শরীফ নিয়ে কিছু কথা বলার জন্য। সারছিনা দরবার শরীফ বাংলাদেশের দক্ষিণে প্রত্যন্ত একটি এলাকা, ফিরোজপুর এর স্বরূপকাঠি এলাকার মধ্যে অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইসলামিক স্থাপনা। এখানে মাদ্রাসা স্থাপন করা হয় 1915 সালে এবং এই মাদ্রাসাটি সর্বপ্রথম এবং বাংলাদেশের বিখ্যাত একটা মাদ্রাসা, যেখানে 5,500-এর উপরে ছাত্র সবসময় কোরআন শিক্ষা করে এবং দ্বীনি শিক্ষা গ্রহণ করেন। আর এখানে একটা মিনার তৈরি করা হচ্ছে। মিনারটা হবে 318 মিটার সুউচ্চ, বিশাল বড় একটা মিনার তৈরি হচ্ছে। আর মাদ্রাসার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা, দেখলে মন জুড়িয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের ছেলেকে অবশ্যই এই মাদ্রাসায় দিতে পারেন। আমি এখন আছি মাদ্রাসার মাঝখানে যে রিজার্ভ পুকুর, এই রিজার্ভ পুকুরে দেখেন ছাত্ররা এখানে গোসল করে। আমিও এখানে গোসল করার সুযোগ পেয়েছিলাম, আমিও এখানে কিন্তু গোসল করে নিছি। আর এই মাদ্রাসার কোনো ছাত্রী পড়াশোনা করার সুযোগ পায় না, শুধু ছাত্ররাই লেখাপড়া করে এবং মাদ্রাসা প্রাঙ্গণটা একেবারে মহিলা মানুষ মুক্ত। আর এই মাদ্রাসার এই রিজার্ভ পুকুরটা হলো বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সকল মাদ্রাসার চেয়ে গুরুত্বপূর্ণ একটা রিজার্ভ পুকুর এবং সবচেয়ে বড়। আর মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর, আমি নিজেই গিয়ে দেখে আসলাম। এই যে মিনারটা দেখা যাচ্ছে, এটা হলো সুউচ্চ মিনার, যেটার উচ্চতা হবে 318 মিটার। মদিনার আদলে এটাকে নির্মাণ করা হচ্ছে। তা যদি পারেন সারছিনা দেখতে আসবেন এবং আপনাদের ছেলেকে অবশ্যই দিনিয়া শিক্ষা দেওয়ার জন্য সারছিনাতে ভর্তি করাবেন। আর এখানে আসাটা আমার জন্য একটা সৌভাগ্য। অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি। আর এখন মাদ্রাসাটা একটু বন্ধ আছে, এজন্য আরও নিরিবিলি। হয়তোবা কিছু 10 তারিখের মধ্যে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে যাবে। 8 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। এখন কিন্তু ছাত্ররা ভর্তি হচ্ছে। বিশাল বড় বড় ভবন, বাংলাদেশের অন্য কোথাও মাদ্রাসায় আছে কিনা সন্দেহ। এই বিল্ডিংগুলো কিন্তু 6 তলা বিল্ডিং, আর চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে শুধু এই রিজার্ভ পুকুর। আর পুকুরের পানিগুলো কিন্তু পরিষ্কার, যদিও একটু কালোর মতো দেখা যাচ্ছে, কিন্তু ঝকঝকা পরিষ্কার। বাইরের পরিবেশ যেরকম ঝকঝকা, পানিগুলোও সেই রকম ঝকঝকা। যদি পারেন সারছিনা আসবেন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে। পাশে আবার আছে বিশাল বড় নদী, সন্ধ্যা নদী, এবং স্বরূপকাঠির বৈশিষ্ট্য, মার্কেট, দোকানপাট সব কিছুই আছে। আর এত বড় মাদ্রাসা যে এখানে আছে আমি কিন্তু নিজেই ধারণা করতে পারিনি, যার সৌন্দর্যে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি। চতুর্দিকে ঘুরতে অনেকক্ষণ সময় লাগে। এখানে কিন্তু ধর্মীয় শিক্ষার সকল প্রতিষ্ঠান এখানে পাওয়া যায়। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।